রাজু হাতে একটা মাছ ধরার ছিপ আর হাতে একটা ঝোলা মাছ রাখার ঝুড়ি নিয়ে পুকুরের দিকে যাচ্ছে। রাজু মনে মনে ভাবে, আহা, আজকে পুকুরে ভালো রুই কাতলা মাছ উঠবে মনে হচ্ছে। মাকে বলে এসেছি বড় মাছ ধরে নিয়ে যাব। রাজু পুকুরের পাড়ে বসে এবং ছিপটা জলে ফেলল। কিছুক্ষণ পরই ছিপের ফাতনাটা নড়ে ওঠে। রাজু তড়িৎঘড়ি ছিপ টানল আর একটা বড় রুই মাছ উঠল। রাজু আনন্দে বলে উঠে, আহা, কি বড় মাছ! আজকে তো খাওয়াটা জমে যাবে। হঠাৎ পুকুর পাড়ের সেই বড় গাছটার পাতাগুলো ছড়ছড় করে কাঁপতে লাগলো। একটা ছায়ে ঝাপসা চোখ আর কালো জামা পরা মেছো ভূত গাছ থেকে নেমে রাজুর পিছনে এসে দাঁড়ায়। এই রাজু, মাছটা খুব ভালো, আমাকেই দেই, নিলে তোর গলার নলিটা মটকে দেব। ভূত! বাবা গো, মা গো, মেছো ভূত! আচ্ছা ভূত মশাই, আমি মাছ দিয়ে দেব, কিন্তু আমি শুনেছি ভূতরা নাকি খুব শক্তিশালী হয়। তুমি কি একটা ম্যাজিক দেখাতে পারবে? হ্যাঁ, আমরা ভূতরা সব পারি, বল কি দেখবি, নিলে তোর গলার নলি মটকে দিব। রাজু বলল, এই যে আমার ঝুড়িটা দেখছো, এটা খুব ছোট। তুমি কি নিজেকে এত ছোট করতে পারবে যাতে তুমি এই ঝুড়ির ভেতর ঢুকে যেতে পারো? তাহলে আমি বুঝবো তুমি আসল ভূত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ তাহলে ভূতের জাদু। ভূতটা একদম ছোট্ট পুতুলের মতো হয় ফুট করে রাজুর মাছ রাখার ঝুলির ভেতর ঢুকে গেল। মেছো ভূত ঝুলির ভেতর থেকে ছোট্ট গলায় বলে, দেখলি তো, এবার বল মাছ কই। রাজু আর দেরি করল না। ছটপট ঝুলির মুখটা একটা গাছের পাতা আর শক্ত দড়ি দিয়ে টাইট করে বেঁধে দিল। রাজু ঝুলি হাতে নিয়ে হাসছে আর ঝোলার ভেতর থেকে ভূতটা দাপাদাপি করছে। মেছো ভূত কান্নাকাটি গলায় বলে, ওরে রাজু, আমাকে ছেড়ে দে রে। আমি আর তোর মাছ খাবো না, আমাকে ছেড়ে দে। এত সহজে নয় ভূত বাবাজি, আজকে তুমি এই ঝুলিতে থাকো, কাল সকালে ওঝামশাইয়ের কাছে নিয়ে গিয়ে তোমাকে ঝাড়ফুঁক করাবো। চললাম আমি।